আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব লোনা ট্যাংরা মাছ চাষ করে কিভাবে আপনি একটি বছরের ভিতরে লাখপতি হবেন। সেই বিষয়ে আমরা একটু হিসাব নিকাশ করব। প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে চাষ করবেন। তো যে কোনো মাছ চাষ করার জন্য সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে পুকুর নির্বাচন এবং পোনা নির্বাচন। যদি আপনি লোনা ট্যাংরার ১০ থেকে ১৫টাই কেজি ব্রুড থেকে উৎপাদিত রেণু বা পোনা ছাঁকনি করে সেই মাথার মাছটা সংগ্রহ করতে পারেন এবং যদি মাছটা একই সাইজের হয় তাহলে কিন্তু আপনি একটা চমৎকার রেজাল্ট পাবেন। আর ছাঁকনি করা মাথার মাছ, ইনব্রেডিং মুক্ত পোনা এবং বড় ব্রুড থেকে রেণু সংগ্রহ করা, এই কাজগুলো কিন্তু বিদ্যুৎ মৎস্য নার্সারি বিনা দ্বিধায় করে যাচ্ছে আপনাদের কল্যাণের জন্য। অর্থাৎ আপনারা বিদ্যুৎ মৎস্য নার্সারি থেকে পোনা কিনলে সেই পোনাটা পুকুরে ছাড়া থেকে শুরু করে চাষ পর্যন্ত ইনশাল্লাহ সকল পরামর্শ পাবেন বিনা পয়সায়। আসি মূল আলোচনায়। আমাদের লোনা টাংলা চাষ করতে হবে 6 থেকে 7 মাস। তো যেহেতু আমরা 6 থেকে 7 মাস চাষ করব, সেহেতু এখানে খাদ্য ম্যানেজমেন্ট সহ বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। প্রথমে আসে আমরা পোনা। আমরা কিন্তু পুকুরে পোনা ছেড়েছিলাম 1200 পিস। তো প্রতি শতাংশে 1200 পিস মাছ ছাড়লে আমি খরচটাকে একটু বেশি দেখাতে চাই এবং লাভটাকে একটু কম দেখাতে চাই। এটা আমার সিস্টেম। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি এটা কোনো কারণে ফল্টে না হয়। তো আপনি 1200 পিস পোনা ছাড়বেন, তার মূল্য ৮০ পয়সা বা ৯০ পয়সা হতে পারে বা ৭০ পয়সা হতে পারে। এভারেজ ১,০০০ টাকা। অর্থাৎ আপনি লোনা টাকা ছাড়িয়েছেন 1200 পিস ১,০০০ টাকা দিয়ে। সাদা মাছ অর্থাৎ রুই জাতীয় মাছ ছেড়েছেন ১০ পিস, যেটার এভারেজ ২৫০ গ্রাম অর্থাৎ ২.৫ কেজি মাছ, তার দাম আপনার ৫০০ টাকা। তো আপনি পোনা ছাড়লেন, এই পোনাটাকে ফিডিং করতে হবে। লোনা ট্যাংরা আপনার ভাসমান এবং ডুবান্ত উভয় ফিড খাদ্য গ্রহণ করে। যদি আপনি ভাসমান ফিড ব্যবহার করেন তাহলে আপনার ১৫০০ গ্রাম থেকে ১৬০০ গ্রামে ১ কেজি মাছ হবে এবং যদি আপনি ভাসমান এবং ডুবান্ত উভয় ফিড ব্যবহার করেন তাহলে আপনার ২ কেজি মাছ ফিডে ১ কেজি মাছ হবে। তো এভারেজ ফিড কস্টিং আমরা ধরছি ১৮০ টাকা। আসলেই ফিড কস্টিং ১৮০ টাকা আসবে না, এটা আরো কম হবে, কিন্তু আমি বেশি বলছি। মানে আমি খরচটা আপনাকে বেশি দেখাতে চাই, লাভটাকে কম দেখাতে চাই। এবং এই পুকুর ম্যানেজমেন্ট অর্থাৎ খাবার দেওয়া, মেডিসিন দেওয়া, অন্যান্য কাজে একটা লেবার দরকার, সেটা আপনি করেন বা লেবার দিয়ে করেন। তো তার আগামী 6 মাসে ১% বিল আসবে ৬০০ টাকা। এবং এই যে মেডিসিন দেওয়া, চুন দেওয়া, লবণ দেওয়া, আদার্স কাজের জন্য এবং অন্যান্য হিসাব, কারেন্ট বিল, পানি বিল সব মিলে আমরা ধরেছি প্রতি শতাংশে ১,০০০ টাকা। আমরা কিন্তু খরচটাকে সর্বোচ্চ পর্যায়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনার এই যে খরচগুলো করলেন, তো আসলে আপনি ১% পুকুরে ১২০০ পিস মাছ ছাড়িয়েছেন। ১২০০ পিস ১২০০ পাবেন না। সেখানে আপনি ১,০০০ পিস মাছ পাবেন। তো আপনার মাছ কিন্তু ৬ থেকে ৭ মাসে ২০ পিস ১ কেজি হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা সেটা ২৫ পিস ১ কেজি ধরলাম। অর্থাৎ ১,০০০ পিস মাছ যদি ২৫টা ১ কেজি হয় তাহলে ৪০ কেজি মাছ লাগে। ৪০ কেজি মাছ ১% উৎপাদন হয়। তো ৪০ কেজি মাছ উৎপাদনের জন্য কিন্তু আপনার যেটা প্রয়োজন, ১ কেজি মাছের জন্য আপনার ১৮০ টাকা খরচ হইলে ৪০ কেজি মাছ আপনার খরচ হয় ৭,২০০ টাকা। অর্থাৎ এই ফিডিং খরচ বাবদ আপনার খরচ হবে ১% পুকুরে ৭,২০০ টাকা। এবং যেহেতু পুকুরটাকে লিজ করতে হবে, এটা হতে পারে আপনার কোনো সমস্যা নেই, বাট আপনার লিজ ধরতে হবে। তো লিজ ধরতে হবে আপনার ৬০০ টাকা ৬ মাসের জন্য। তো টোটাল আমরা এই খরচটা অর্থাৎ এই যে পোনা, লেবার, ফিডিং, মেডিসিন, জমির লিজ সব মিলে আমরা হিসাব করলে আমাদের টোটাল খরচ দাঁড়ায় ১১,০০০ টাকা। আসলে এই খরচটা আমার হিসেবে আসলে ৯,০০০ টাকা, কিন্তু আমি বেশি বেশি বলার কারণে, খরচটাকে বেশি দেখানোর কারণে এটা ১১,০০০ টাকা আসলো। ওকে। অর্থাৎ আপনি ১১,০০০ টাকা কস্টিং করে ১% পুকুরে ৪০ কেজি মাছ উৎপাদন করতে পারছেন লোনা টাকা এবং সাদা মাছ পাইছেন ১০ কেজি। আর সাদা মাছ তো আপনার ফিড লাগবে না, কারণ সাদা মাছকে যে লোনা টাকা ফিডটা ইউজ করবে সেখানে প্রাকৃতিক খাবার তৈরি হবে, সেটা কিন্তু আপনার সাদা মাছ খেয়ে বড় হয়ে যাবে। তো আসি বিক্রি, মাছটা যখন বিক্রি করতে হবে। তো ৪০ কেজি মাছের উৎপাদন করেছি। আমি একটা কথা বলতে চাই, যারা লোনা টাকা চাষ করবেন, যদি লোকাল এরিয়াতে সেল করতে না পারেন তাহলে সরাসরি ঢাকাতে চলে যাবেন। যদি ঢাকাতে বিক্রি করতে না পারেন বা দামের দিক থেকে, তাহলে আপনার দক্ষিণবঙ্গ অর্থাৎ যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট চলে আসবেন। সর্বোপরি আপনারা আমার সহযোগিতা নিবেন। তো ৪০ কেজি মাছ, এই মাছের সর্বনিম্ন বাজার দর ৩৫০ টাকা। আমি সর্বোচ্চ বিক্রি করছি ৬৩০ টাকা প্রতি কেজি, কিন্তু সেটা আমি রাখলে সেটা বলা যাবে না। এবং যদি আমরা ৪০০ টাকা কেজি ধরি তাহলে ৪০ কেজি মাছের দাম ১৬,০০০ টাকা। যদি আমরা ৩৫০ টাকা কেজি ধরি তাহলে ১৬ কেজি মাছের দাম ১৪,০০০ টাকা। আমরা এভারেজ ধরলাম ১৫,০০০ টাকা প্রতি মন। এবং আমরা যে ১০ পিস সাদা মাছ ছেড়েছিলাম সেটা আগামী ৬ মাসে ১ কেজি করে হলো ১০ কেজি। তো
তো সেটা যদি আমরা 250 টাকা গড় কেজি ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 2500 টাকা। অর্থাৎ সব মিলে আমরা 15,000 এবং 2,500 সব মিলে আমরা 17,500 টাকার মাছ বিক্রয় করতে পারলাম 1% পুকুর থেকে। এটা কিন্তু ফাইনালি পারবেন। ওকে, এবার আসুন আপনার খরচ হয়েছিল 1% পুকুরের সর্বমোট 11,000 টাকা এবং বিক্রি হচ্ছে 17,500 টাকা, প্লাস মাইনাস করলে 6,500 টাকা বেনিফিট পার শতকে। তো লোনা ট্যাংরা চাষ করতে হলে আপনাকে পুকুরটা হইতে হবে, জলাকার হইতে হবে 60, 70 বা 80% মধ্যে। আমি ধরে দিলাম আপনার 60% একটি জলাকার। তো প্রতি শতাংশে আপনার 6,500 টাকা লাভ হইলে 60% পুকুরে আপনার লাভ হবে প্রায় 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা লাভ হবে 6 থেকে 7 মাসে। তাহলে কিন্তু আপনার হাতে এখনো সময় আছে 5 মাস। অর্থাৎ একটি পুকুর থেকে 1 বছরে 1.5 বার, 1.5 বার আপনি প্রোডাকশন করতে পারবেন। সেই হিসেবে দেখা যায় 60% পুকুরে, একটি পুকুরে লোনা ট্যাংরা চাষ করে 1 বছরে খুব সহজে 6 লক্ষ টাকা বেনিফিট করা সম্ভব। আমি যে কথাগুলো বলেছি একদম পয়েন্ট, আমি কিন্তু এমন কিছু বলছি না যে আপনি রাতারাতি করে হয়ে যাবেন। এই মাছগুলো চাষ করলে আপনি নিঃসন্দেহে লাভ করতে পারবেন। এই মাছ চাষ সম্পর্কে আরো তথ্য, পরামর্শ, পোনা সম্পর্কে জানতে স্ক্রিনে নাম্বারে কল করবেন। আল্লাহ হাফেজ।